আর তোমার আমার অবস্থা কি? একটু কিছু হইলেই আল্লাহ একটু নেয়ামত দান করলে, একটু কথা বলার যোগ্যতা দান করলে, আরে সর্ব এই তোমাকে আল্লাহ যোগ্যতা দান করছে, তোমাকে তো আল্লাহ যোগ্যতা নাও দিতে পারে। এই বেটা শুকরিয়া আদায় করে মাথার নিচে যাবে না যে মালিক এই নেয়ামত তুমি অন্যকে দাও না, তুমি আমাকে দান করছো। এইটা বললে যখন তোমার মাথা নিচু হবে তখনই তো আল্লাহর রহমত গড়াইয়ে গড়াইয়ে যাবে। আর নেয়ামত পাইয়া ইবলিস শয়তান হইছো। ইবলিস শয়তান, ইবলিস শয়তান আছে বড় আলেম আছে কেটা ছিল? আসমানি কিতাবের সংখ্যা 104। এই 104 কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল, ঠিক না? এই এত বড় জানুন না পণ্ডিতকে আর দ্বিতীয় আছে নাই। তাহলে না থাকার পরে এই ইবলিস শেষ পর্যন্ত কি হলো? চিরতরে জাহান্নামী হয়ে গেল। কারণ কি কি রয়েছে? আনানিয়ত বলতে পারে না, আনানিয়ত বলতে পারে না। কি বলতে পারে নাই? মালিক যখন বলছে আদমকে সেজদা কর, আল্লাহর সঙ্গে যুক্তি দেয়, আলা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন আর আদমকে বানাইছেন মাটি। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে সম্মান বেশি, উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে কেন সেজদা করব? নাউযুবিল্লাহ। এই কার সঙ্গে যুক্তি দেয়? কার সঙ্গে যুক্তি দেয়? ওরে খবিস, মালিকের হুকুম তো মানিই নেয়, আবার যুক্তি পেশ করে। হ্যাঁ, শেষ পর্যন্ত চিরতরে জাহান্নামের হুকুম দিয়া লান্নতের তাওয়াফ গলার মধ্যে ফরাইয়া এইবার বেয়াদব বললা বের হবে আদব। কথা ঠিক কিনা? সবসময় মনে রাখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর হুকুম একটা মানছে, গন্ধম খাইও না। খাইছে না? খায় না। ইবলিসকে বলছে সেজদা দেওয়া, দেয় নাই, দেখা যায় সেটা এক না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি কোনো যুক্তি পেশ করছে? মালিক তুমি আমার বানাইছো, কা বানাইছো, বানাইছো, আবার বেশ তো বানাইছো, বেশ ভালো কথা, আবার আমার দেশও বেশ তো ভালো কথা, আবার গন্ধম বানাইছো কা, আবার এটা খাইতে মানা করছো কা, আবার এই কায়দা করছো কা। বিভিন্ন কায়দা কায়দা আছে কি না? কিন্তু কোনো দিকে গেছে না, যাইয়ে টপ করে মাথা নিচে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলার সঙ্গে সঙ্গে আমার মালিক মাফ করছেন, শুধু তাই না, তাকে নবী হিসাবে পুরস্কৃত করে ঘোষণা দিয়ে দিয়েছে। কি তাইলে নিজেকে নিজে বলা লাগবে কি লাগবে না? যত যোগ্যতা নেয়ামত কার? কার নেয়ামত? শুকরিয়া হবে কার? মাথা নিচু হবে কার সামনে? হ্যাঁ, আল্লাহর সামনে যদি মাথা নিচু হয় তাইলে তো রহমত আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে থাকে। আনা ইনদামুন কাসরাতিল কুলুব, হাদিসে কুদসি। উচ্চা ওয়ালাদের, তাকাব্বুরি ওয়ালাদের যত বড় মেয়ে হোক, ওর ধারে কাছে আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত জমা হবে নিচু দিলের কাছে। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, পানি গড়ায় গড়ায় জমা হয় নিচু জমিনে। এর জন্য যোগ্যতা দিলে সবসময় শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। মালিক আপনি নেয়ামত দিয়েছেন, শুকরিয়া বেশি বেশি আদায় করে তৌফিক দান করেন, তাহলে মালিক আরও নেয়ামত বাড়াবে। কথা ঠিক কিনা? তাই মারেফাত, কার মারেফাত? হ্যাঁ, কার পাগল হয়েছে? আজকে দুনিয়ার বিভিন্ন পাগল হয়েছেন না? এক সাইডে আমার বাজানরা আছে, আজকে দেখা যায় স্ত্রীর পাগল, ছেলে সন্তানের পাগল, এই বন্ধু বান্ধবের পাগল, এরপরে আছে দল দলের নেতা নেত্রীর পাগল, এবার আরো আরো অনেক টাকা পয়সার পাগল, সম্পদের পাগল, সম্মানের পাগল। কারণ ওর সঙ্গে তার পরিচয় হয়েছে। ছোট বাচ্চা
ওর কাছে স্বর্ণের টুকরা দিলে মূল্য কি? কারণ পরিচয় নাই, এদের মূল্যও নাই। 1000 টাকা নোট হাতে দেবেন, মূল্য কি? মুখের ভিতরে লইয়া চাবাইয়া সিটে ভালাই দেবে, মূল্য আছে? এই ছোট বাচ্চার কাছে বিবাহের কথা বললে লাভ কি? ও বিরক্ত হইবে, আমার খেলার সময় যা সারা কামড়াইয়ে তসনস। কারণ ওই বিবাহের পরিচয় মজা ওর মধ্যে নাই, ওরে বুঝাই লাভ নাই। তাহলে বুঝে গেল যার ভিতরে পরিচয় আসছে ওইটার জন্য সে পাগল হয়েছে। কথা ঠিক কিনা? ওই যে ঘটনা শোনেন নাই, যে এরকমভাবে আল্লাহ গুপ্তধন দিছিল, এই একটা ওর একটা তো উপদেশ গ্রহণ জন্য, উপদেশ গ্রহণ করা, সত্যবিতার দরকার নেই, এরকম অনেক ঘটনা আছে না। ওই যে অনেক সম্পদ, 7 ধন কি কয় না, 7 রাজার ধন, শুনছেন না ঘটনা? তো ও তো এরকম কলসি বড়িয়ে পাইছে মার্বেলের মতো। ও চিন্তা করছে এগুলো কোন কামে লাগে, তাহলে এগুলো তো আমার ওই গুলাল বেশ দিয়ে পাখি মারা কাজে লাগবে। ও গুলাল বেশ বানাইয়া সব পাখি মেরিয়া শেষ। 2-1টার পকেটের মধ্যে আছে। বড় শহরে যাইয়া দেখে একটা দোকান খুব সাজানো গোছানো, স্বর্ণে দিয়া এই কি কয় পাত্র তৈরি করা এবং অনেক জাকজমক। এর ভিতরে ওর যে পকেটের ভিতরে যে ওই যে মার্বেলের মতো যা ও পাখি মেরে উড়েই গেছে, ওই আর 2-1টা বসানো। ও করে ব্যাপার কি, ওর মাথা খারাপ হয়েছে, এত সুন্দর শহরের ভিতরে সবচেয়ে সুন্দর দোকান, কিছু কোনো মাল দেখি না। এর ভিতরে দেখি যে ওই খালি ওটি বসাই দিয়েছে। তাহলে এখন ঢুকছে, ঢুকে গেলে ভাই ব্যাপার কি, আপনার এই দোকানের ভিতরে কিচ্ছু দেখি না, খালি দেখি ওই যে একটা কি বসাই রাখছেন। কলে এটা বুঝবা, ওইটার মূল্য 7 রাজার দর। কলে দেখ কি বল, ও আমি কত গুলাল বাস বাড়ি উড়েই দিছি, বলেন কত গুলাল বাস উড়েই দিলাম। এই বেটা ক কি, কলে বলবো কি, আমার 2-1টা পকেটেও থাকতে পারে। তাই পকেটে হাত দিয়ে যখন বাড়ি করছে হতভম্ব হয়ে গেছে, মনে করে বাদশাহ কোনো রাজার হবে, রাজা হবে অথবা বাদশার সন্তান হবে। এখন তো সম্মান দেখানো শুরু করছে। তখন বলে হাসরাতা বা হাসরাতা বা হাসরাতা, হায় আফসোস আমি চিনি নাই, সময়কে কাজে লাগাইতে পারি নাই, এই জন্য সব গুলাল বাস মাইরা উড়াইয়া দিলাম। এখন তো দেখি এত মূল্যবান জিনিস আমার জানা ছিল না। এইরকমভাবে সময়ের মূল্য যারা না দেবা, সময় যাবে, বছর যাবে, এই বুড়ো হয়ে গেছো, তারিফ কি গেছে, সময় যায়। সময়ের মূল্য যদি না দিতে শেখো, তাহলে পরে আফসোস করলে সেই সময় কি আর ফেরত আসে? আর আসে? কার পাগল হইছেন, কার পাগল হইছেন, কার পাগল হইছেন? এই স্ত্রী পাগল হইছেন, আবার স্ত্রী স্বামীর পাগল। একটু চক্ষু বন্ধ মোরাকাবা করো, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, দুনিয়া থেকে গেছো, এখন তোমার সাদা কাপড় দিয়ে ঢাকছে। এখন দুনিয়ার হালাত দেখো, এখন তাকাও, এখন কি করতেছে? তোমার স্ত্রী তোমার মাথার নিচের বালিশ টান দিয়া নিয়ে যায় আর কান্দে আর বলে সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরালা শাখা পাহারা দিতে পারবো না। এখন তোমাকে পাহারা দিতে ভয় পায়, যার জন্য জীবন শেষ করছো, সে এখন তোমাকে কি দিতে ভয় পায়? পাহারা দিতে ভয় পায়। হায় হায়, হে আল্লাহর বান্দা, এইবার কিছুদিনের ব্যবধানে তাই স্ত্রী যদি যুবতী থাকে তখন স্বাভাবিক অন্য স্বামী গ্রহণ করবে। তখন কিছুদিন তার সঙ্গে ঘর সংসার করার পরে তুমি যে ওই বাজারের নিচে মাটির নিচে ঘুমাইয়ে রয়েছ, তোমার খবর লইবে কিনা? এখন সে তো তাকে নিয়ে আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে গেছে, কথা বলে না। এই বরিশালের ঘটনা আমার কাছে একজন বলতেছে, মানে তার আগে স্বামীর কথা বলতেছে, মনে করছে এর কথা বললে হয়তো বা আমাকে একটু আদর টাদর বা একটু বিভিন্ন কাজে একটু সুযোগ সুবিধা দেবে, তাহলে ওর কথা আমার কাছে বলবাই না। একজন আমাকে বলতেছে ওর কথা বলবাই না, যখন কাছে দিল তখন বহুত গুরুত্ব ছিল, আর এখন নাই বলবাই না, কথা বলে না, কথা ঠিক কিনা? আবার আল্লাহর বান্দিরা স্বামীর কথা পিছনে বইরা আল্লাহকে বলছো, আল্লাহর মহব্বত অগ্রাধিকার দেও নাই, স্বামীর অগ্রাধিকার দেছো, বেশ দেওয়ার পরে এখন তুমি যদি
দুনিয়া থেকে বিদায় হ। তখন স্বামী আবার আর এক স্ত্রী নেবে না, এখন নিয়ে সে ঘন সংসার করবে। তুমি যে কবরের মাটির তলে শুয়ে রইছো, তোমার খবর কে লয়? লয় নিতে পারে? পারবে? তো এরকম ছেলে সন্তান যাদের জন্য জীবন শেষ করলাম, এত কষ্ট করে কামাই করলা, দিন রাত রোদ্রে পড়লা, এদের জন্য সম্পদ রাখলা, এই সন্তান যদি দিনদার না হয়, নামাজি না হয়, আল্লাহওয়ালা না হয়, এই সন্তান তোমার বড় শত্রু। এই সন্তান তোমার বড় শত্রু। এরা ডাকাত। কারণ কি? ডাকাতে তোমার মাল সম্পদ লুট করে, এই সন্তানও তোমার সন্তান তোমার সম্পদ লুট করে। ওরা নিজেরা ভাই বোনে আবার অনেক সময় ঝগড়া করে, মারামারি কাটাকাটি করে সম্পদের জন্য। কিন্তু তুমি যে কবরের ভিতরে শুয়ে রইছো, তোমার কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ছাইরা, এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অনেক সময় দোয়াও তো নসিবে জুটবে না। জুটবে? আরে দিনদার আর দুনিয়াদার পার্থক্যটা কি শোনেন। আহা,